বিপ্লব কিন্তু সংবিধান মেনে হয় না, যে আমি সংবিধানের অত অনুচ্ছেদ অনুযায়ী বিপ্লব করছি, বিপ্লব কিন্তু তা হয় না। বিসমিল্লাহির রহমানির রহিম। 5ই আগস্টকে আমরা ব্যর্থ হবার জন্য সৃষ্টি করিনি। নিশ্চিন্ত থাকুন, 5ই আগস্ট কখনই ব্যর্থ হবে না ইনশাআল্লাহ। আজকের এই সেমিনারের যে বক্তব্য, নতুন রাজনৈতিক বন্দোবস্ত, এই নতুন রাজনৈতিক বন্দোবস্তটা হবার জন্য যে ভিত্তিভূমি দরকার, সেই ভিত্তিভূমিকে বলা হয় প্রক্লামেশন অফ রেভলিউশন। বিপ্লবের ফরমান। একটা সরকার পরিবর্তন হয় কিভাবে? নিয়মিত এবং অনিয়মিত দুভাবে পরিবর্তন হয়। নিয়মিত পরিবর্তন হলো নির্বাচনের মাধ্যমে, আর অনিয়মিত পরিবর্তন হয় 3 ভাবে: আন্দোলন, অভ্যুত্থান, বিপ্লব। আন্দোলন হয় তখন যখন একটি সরকারকে পরিবর্তন করবার জন্য বিরোধী দল এবং জনগণ মিলে রাস্তায় আন্দোলন করে। সেই আন্দোলনকে সম্মান দেখিয়ে সেই সরকার পদত্যাগ করে নতুন নির্বাচন দেয়। এটা হচ্ছে আন্দোলনের ফসল। খুবই শান্তিপূর্ণ, কোনো অসুবিধা নেই। কিছুটা বিরোধিতা হয়, কিন্তু শেষ পর্যন্ত সেই সরকার মাথা নত করে এবং তিনি পদত্যাগ করে নতুন নির্বাচন দিয়ে দেয়। আরেকটি পরিবর্তনের উপায় হচ্ছে অভ্যুত্থান। কোন ধরনের অভ্যুত্থান? আমরা পাকিস্তান আমল থেকে সেই অভ্যুত্থান দেখে এসেছি। সেটা হচ্ছে মিলিটারি অভ্যুত্থান, কুদেতা। আমি জনগণের অভ্যুত্থানের কথা বলবো না, সেটাই বিপ্লব, পরবর্তীকালে আসছি। কুদেতা, সামরিক অভ্যুত্থান আমরা বহুবার দেখেছি। ভালো ভালো কথা বলে সেই সামরিক অভ্যুত্থান হয়েছে এবং শেষ পর্যন্ত ওটা কোনোই ফল দেয় নাই। 3 নম্বরটা হচ্ছে বিপ্লব। এই বিপ্লবটা কি? এই বিপ্লবটা হচ্ছে এমন একটি স্বৈরাচার সরকারকে হটানো, জনগণের মাধ্যমে। সমগ্র দেশের জনগণ যখন রাস্তায় নেমে এসে রক্তাক্ত অথবা অন্য কোনোভাবে একটা স্বৈরাচারী সরকারকে টেনে নামায়, সেটাকে বলে বিপ্লব। 5ই আগস্টে সেই বিপ্লবকে আমরা দেখেছি। সেই বিপ্লবটায় যে সরকারের পতন হয়েছে, আমাদের বক্তারা বলেছে, সেটা ছিল একটা গোখরো সাপ। সমগ্র জাতিকে পেঁচিয়ে পেঁচিয়ে এই সাপটি 16 বছর ধরে চুষে 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 খেয়েছে, যার ফলশ্রুতি হচ্ছে 28 লক্ষ কোটি টাকা পাচার হয়ে যাওয়া। সেই সাপটাকে আমরা ছাড়িয়েছি আমাদের গলা থেকে, আমাদের শরীর থেকে সেই সাপটাকে আমরা ছাড়িয়েছি। আপনারা কি সাপটাকে আবার আনতে চান? কোনোভাবেই নয়। যে মূল সাপ সেটাও নয়, আর যারা সাপ হতে চায় তারাও নয়। আমরা কোনো সাপকে রাস্তা দেব না। আমরা সেই সাপুরের ভূমিকা পালন করব ইনশাআল্লাহ। বাংলাদেশের জনগণ জানে আন্দোলন কিভাবে করতে হয়, অভ্যুত্থান কিভাবে ঘটাতে হয়, বিপ্লব কিভাবে করতে হয়। আমরা সেই বিপ্লবের সদস্য, বিপ্লবের সৈনিক। আমাদের এই যুবক শ্রেণী যারা এই বিপ্লবে যুক্ত হয়েছে, জীবন দিয়েছে। 2300, 2300 তাজা প্রাণ ঝরে গেছে একটি সাপকে শুধু দেহ থেকে পেঁচিয়ে ফেলে দেওয়ার জন্য। পালিয়ে গেছে সেই সাপটি কোথায়? তার ঠিক খোপরে। যেই খোপে থাকতো সে, সেই খোপেই সে এখন সেটা চলে গেছে। আমি শুধু দুটো কথা বলছি, কেন প্রক্লামেশনটা প্রয়োজন। আপনি কি করেছেন? বিপ্লব যখন হয়, আপনি পৃথিবীর সমস্ত বিপ্লবগুলোর দিকে তাকিয়ে দেখেন। বিপ্লবের পরে একটা বিপ্লবী পরিষদ হয়। সেই বিপ্লবী পরিষদ তার ক্ষমতা নেয় একটা প্রক্লামেশনের মাধ্যমে। যখন নাকি বিপ্লব হয়, বিপ্লব কিন্তু সংবিধান মেনে হয় না, যে আমি সংবিধানের অত অনুচ্ছেদ অনুযায়ী বিপ্লব করছি, বিপ্লব কিন্তু তা হয় না। পৃথিবীতে যত বিপ্লব হয়েছে, সেই বিপ্লব একটা নতুন লিগ্যাল অর্ডার তৈরি করেছে। পুরাতন লিগ্যাল অর্ডারতে অটোমেটিক্যালি ওটা বাতিল হয়ে গেছে, একটা নতুন লিগ্যাল অর্ডার তৈরি হয়েছে। সেই লিগ্যাল অর্ডারের যে অথরিটি, সেই লিগ্যাল অর্ডারের যে ভিত্তিভূমি, সেই ভিত্তিভূমি স্বয়ং গ্রহণ করতে হয়।
এটা সংবিধান দিয়ে আসে না, সেই ভিত্তিভূমিটা স্বয়ং গ্রহণ করতে হয়। কিসের মাধ্যমে? প্রক্লেমেশন অফ রেগুলেশনের মাধ্যমে। প্রক্লেমেশন অফ রেগুলেশন কিন্তু সেই বিপ্লবী সরকার, বিপ্লবী পরিষদকে ক্ষমতা দেয়। আর সেই প্রক্লেমেশনের পেছনে কারা থাকে? থাকে 18 কোটি জনগণ। জনগণ, সমস্ত জনগণ একত্র হয়ে বলে, ইয়েস, তোমরা এখন এই দেশের ক্ষমতায় বসলে, তোমাদেরকে বসালাম, তোমরা রাষ্ট্র চালাও, বাস, আর কিছু লাগে না, আর কোনো কিছুর প্রয়োজন নাই। এই যে প্রক্লামেশনটা, সেই প্রক্লামেশনটি আমাদের এখানে এখন ঘোষণা করা হয় নাই। এটা ঘোষণা না করার পেছনে কত বড় বিপদ রয়ে গেছে, এটা খেয়াল করছেন না কেন আপনারা? বর্তমান সংবিধান দিয়ে চলছেন আপনারা। বর্তমান সংবিধান দিয়ে চলবার কোনোই এখতিয়ার নাই। আমি রাজনীতিবিদ নই, আমি আইনের ছাত্র, আমি আইনের কথা বলবো। সংবিধানের কোনো অস্তিত্ব নাই। আমরা ছুঁড়ে ফেলার কথা আসে কেন? আমরা 72-এর সংবিধান সবচাইতে ভালো সংবিধান। আপনারা জানেন, এই মহাদেশ শুধু নয়, পৃথিবীতে অন্যতম ভালো সংবিধান ছিল মূল সংবিধানটি। সেটাকে কাটাছেঁড়া করতে 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 একটা সাংঘাতিক খারাপ অবস্থা নিয়ে যাওয়া হয়েছে, কিন্তু মূল সংবিধানকে ভালো ছিল। এখন যদি আপনারা সংবিধান করেন, তাহলে কি আপনারা এই 72-এর সংবিধান থেকে জিনিসপত্র নিতে পারবেন না? কিন্তু আইনের ভিত্তিতে আসুন। আপনারা যে এখন চলছেন কিসের বলে? 106-এর বলে। অনুচ্ছেদ 106-এর বলে কি করেছেন? আপনারা আপিল বিভাগ থেকে একটা রেফারেন্সে ক্ষমতা গ্রহণ করেছেন। সেইটা আমি পড়ে শোনাবো আপনাদের, কি আপনারা খুব ভালো জানেন। 106 কি বলেছে? এমন আইনগত প্রশ্ন উত্থাপন হইয়াছে, যাহা রাষ্ট্রপতি মনে করিতেছেন যে আপিল বিভাগ হইতে মতামত গ্রহণ করা আবশ্যক। বিপ্লবটা কি আইনের প্রশ্ন? যে বিপ্লব করে সরকারকে আমরা ঝেঁটিয়ে বিদায় করেছি, ওটা কি আইনের প্রশ্ন? তাহলে কিসের ভিত্তিতে আইনের এমন প্রশ্ন উত্থাপন হইয়াছে যাহা 106 অনুচ্ছেদের মাধ্যমে আপনার মতামত দিতে হবে? তাহলে এটা কোনো বেসিস নাই, 106-এর কোনো বেসিস নাই, 106 অ্যাপ্লিকেবল হয় নাই। তাহলে ইনডেমনিটি অর্ডিন্যান্সকে 21 বছর পরে যাহার আসিয়া কাটিয়া ছিড়িয়া ফেলিয়া দিয়া শত শত লোককে ফাঁসিতে ঝুলাইয়াছেন, তাহারা যদি আবার পুনরায় কোনো সময় আসেন, তারা কি আপনাদেরকে ফাঁসি দেবেন না আদর করবে? আদর করবে না, ফাঁসিতে ঝুলাবে। তাহলে ফাঁসিতে যেন ঝুলাতে না পারে, এইটা আমার আশঙ্কা, এটা আমার চিন্তা। আমি ফ্রম দি ডে 1, 8 তারিখ থেকে আমি সমস্ত কর্তৃপক্ষকে বলছি যে আপনারা প্রোক্লামেশন করেন, প্রোক্লামেশন করেন, প্রোক্লামেশন করেন, নাহলে বিপদ আপনাদের জন্য আছে। কিন্তু তাদের ধারণা 106 করেছি, ফাইন, আর কিছুই লাগবে না। এখন পর্যন্ত তাদের ধারণা যে 106টি তাদের ভিত্তিভূমি। 106 তাদের ভিত্তিভূমি নয়। সুতরাং প্রোক্লামেশন হতে হবে। প্রোক্লামেশনে কী থাকবে? 10টা পদক্ষেপ থাকবে, 10টা রোড ম্যাপের মধ্যে একটা হলো প্রোক্লামেশন। প্রথমটা হলো প্রোক্লামেশন। আমি একটা ছোটো একটা বুকলেট দিয়েছি আপনাদের কাছে, ওখানে দেখবেন 10টা আমি প্রস্তাব দিয়েছি। এই 10টা জিনিস আপনার রোড ম্যাপের মধ্যে থাকবে। তার মধ্যে প্রথম হচ্ছে প্রোক্লামেশন, আর এর মধ্যে হচ্ছে আপনার গণপরিষদের নির্বাচন। গণপরিষদের নির্বাচন আপনারা শুনেছেন, আমি আর ব্যাখ্যা করবো না, আমার বইটার মধ্যে, বুকলেটের মধ্যে বলা আছে, আপনারা পড়ে নেবেন। গণপরিষদ নির্বাচন কেন হবে? বিকজ আমাদের এখন এখানে কোনো সংবিধান নেই। সুতরাং নির্বাচন কমিশনের সমগ্র জাতিকে একমত হতে হবে যে নির্বাচন কমিশন এখন যে নির্বাচনটা করবে সেই নির্বাচনটা হবে গণপরিষদ নির্বাচন, এবং গণপরিষদ নির্বাচনের মাধ্যমে তারা একটা সংবিধান তৈরি করবে। এই সংবিধানটি আপনি হুবহু করেন, কোনো অসুবিধা নেই, কিন্তু আপনি আইনগত ভিত্তিভূমিটা পেয়ে যাবেন। আর যেই আইনগত ভিত্তিভূমিটা এখন নেই, আপনি গণপরিষদের মাধ্যমে যখন এই সংবিধান করবেন, তখন তার ভিত্তিভূমিটা আপনি পেয়ে যাবেন। গণপরিষদ নির্বাচিত হবে, এই নির্বাচন কমিশন গণপরিষদ নির্বাচন করবেন, করার পরে তারা জনগণের মতামত নিয়ে সংবিধান তৈরি করবে। যেই দিন সংবিধান গৃহীত হয়ে যাবে, সেই দিনই ওই গণপরিষদটা আবার একটা আপনার পার্লামেন্টে পরিণত হয়ে যাবে অটোমেটিক্যালি। আপনার এই রোড ম্যাপের মধ্যে আছে, আপনি এই প্রোক্লামেশনের মধ্যে বলে দেবেন যে গণপরিষদ যেদিন সংবিধান উপহার দেবে, যেদিন সংবিধানতে গৃহীত হবে, তখন এই গণপরিষদটাই আপনার পার্লামেন্টে সংসদে পরিণত হয়ে যাবে, আর নতুন করে আর কোনো নির্বাচন করতে হবে না।
তাহলে হবে কি, আমাদের এই প্রোক্লামেশনের মাধ্যমে আমরা প্রথম আইনগত ভিত্তিভূমিটা পাবো, এবং আইনগত ভিত্তিভূমির ওপরে আমরা একটা গণপরিষদ নির্বাচন করব। গণপরিষদ নির্বাচনে তার মাধ্যমে আমরা একটা সংবিধান পাবো, এবং সংবিধান পাওয়ার মাধ্যমে আমরা একটা সংসদ পাবো, এবং সংসদ পাওয়ার মাধ্যমে সেই সংসদের মাধ্যমে সরকার গঠিত হবে। আর বর্তমান বিপ্লবী পরিষদ, অন্তর্বর্তীকালীন সরকার, যাই যে নামেই ডাকেন না কেন, তাদের কার্যক্রম শেষ হবে, তারা সসম্মানে বিদায় হয়ে যাবে, রাষ্ট্র চলতে থাকবে তার নিজের আইন, নিজের মতো করে। এমন একটি সুস্থ ব্যবস্থাকে পরিহার করে আপনারা যে পথে হাঁটছেন, এই পথটা অত্যন্ত বিপজ্জনক। সুতরাং এখনও সময় আছে। আপনারা ভূতপূর্বভাবে আপনারা এই প্রোক্লামেশনটা করেন, কোনো অসুবিধা নেই। তবে আমি দু একটা কথা আর বলি, শেষ করছি। 15 অ্যামেন্ডমেন্টে 15 সংশোধনীর মাধ্যমে যে এই বর্তমান সংসদকে যেভাবে অকার্যকর করা হয়েছে, এটা যদি আপনার আপিল বিভাগ থেকে রায় হয়ে এটা যদি বাতিল যায়, তাহলে অন্ততপক্ষে কিছু বিপদ থেকে হয়তো রক্ষা হবে, কিন্তু মূল বিপদ থেকে রক্ষা হবে না। সুতরাং আমার প্রস্তাব হবে যে এখনও সময় আছে, প্রোক্লামেশন করেন, নতুন রাজনৈতিক বন্দোবস্ত তৈরি করেন, জুলাই ঘোষণা, গণপরিষদ ও সংবিধান তৈরি করেন, এবং তারপর আপনারা সসম্মানে চলে যান। আপনাদেরকে জাতি মাথায় তুলে রাখবে। সকলকে ধন্যবাদ।